মহান আল্লাহ রাব্বুল আলামিন ৬৫ নম্বর সূরা তালাকের ২ এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার ব্যক্তিদের জন্য, তাকওয়াশীল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পুরস্কার রেখেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ২ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে লোক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াজআল লাহু মাখরাজা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির দুনিয়াতে বেঁচে থাকার জন্যে কঠিন অবস্থাকে নিষ্কৃতির কোনো না কোনো একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকু, এবং তাকে রুজি দেওয়া হবে। যে ব্যক্তি পরহেজগার ব্যক্তি হবে, তাকওয়াশীল মানুষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে পুরস্কার দিচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকু, তাদের রুজি দেওয়া হবে সে বিষয়ে সে ব্যক্তি কোনো কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না, তাকে এমন রুজি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লোক আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা সূরা তালাকের ২ এবং ৩ নম্বর আয়াতের যে বিষয়টা আমরা প্রতীয়মান পাইলাম, যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে মানুষ পরহেজগার ব্যক্তি হলে, মানুষ তাকওয়াশীল মানুষ হলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে বেঁচে থাকার জন্যে যত কঠিন রাস্তা রয়েছে সব রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরহেজগার বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াশীল বান্দাকে ওই কঠিন পথকে সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চলার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ এমনভাবে রুজি দেব, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রুজি দেন যে ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না যে এত রুজি কিভাবে আসলো, এত রুজি কোথা থেকে আসলো, ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আমাদের দুইটি পথ অবলম্বন করতে হবে। দুইটি জিনিস আমাদের জীবনের সবচাইতে বড় মাধ্যম। তার এক নাম্বার হচ্ছে আমাদের পরহেজগারিতা অবলম্বন করতে হবে। পরহেজগারিতা অবলম্বন করলে আমাদের কি হবে? ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত কঠিন পথ রয়েছে, দুনিয়াতে যত কঠিন রাস্তা রয়েছে, সব কঠিন রাস্তাগুলোকে আমাদের চলার ওই কঠিন রাস্তা, ওই কঠিন পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকু, আমি আল্লাহ তাদেরকে এমনভাবে রুজি দেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন আলামিন বলছেন সে ব্যক্তি কল্পনা করতে পারবে না, সে ব্যক্তি ধারণা করতে পারবে না, সে ব্যক্তির মাথায় আসবে না, সে ব্যক্তির মাথায় খেলবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত রুজি কিভাবে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের একটাই কাজ করতে হবে, দুনিয়াতে বেঁচে থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আর একটা কাজ করতে হবে, দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আপনার রুজির দরকার, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত রুজি আপনি ভোগ করতে পারবেন। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা যেন বেশি বেশি রুজির অধিকারী হতে পারি, রুজির মালিক হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।